মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সব মুনাফিকদের সরদার। কিন্তু এই মুনাফিকের ছেলেটা হলো পাক্কা ইমানদার। এই ছেলের নাম হলো আব্দুল্লাহ। আওয়াজ করে বলেন, ছেলের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সরদার যখন ইন্তেকাল করলো, সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে চোখের পানি ছেড়ে ডেকে বলে, নবী আপনিও জানেন আমিও জানি, মদিনার সবাই জানে আমার আব্বা মুনাফিকদের সরদার, কিন্তু আমার মন তো মানে না, আমার তো পিতা, আমার তো বাবা লাগে, আমার তো মন মানে না। আপনিও জানেন মুনাফিক, আমিও জানি মুনাফিক। নবী আপনার দরবারে কিছু আমি চাই না, আপনার গায়ের একটা জামা দেন, আপনার জামাটা পরিয়ে আমার বাবারে দাফন দিব। এর উসিলায় যদি আমার আব্বারে আল্লাহ মাফ করে দেয়, দয়ার নবী মায়ের নবী জামা খুলে দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার আবদার চললেন, নবী জানি আমার বাবা মুনাফিক, কিন্তু আমার তো বাবা, আপনার দরবারে ফরিয়াদ, আপনি নিজে যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন। দয়ার নবী মায়ের নবী জানাজার নামাজে যেতে চাইলেন। ওমরে ফারুক বললেন, নবী না, খবরদার আপনি উবাই ইবনে সালুলের জানাজায় যাবেন না। বিশ্বনবী জোর করে যেতে চাইলেন। সাইয়েদনা ওমরে ফারুক বিশ্বনবীর জামা পেছন থেকে টেনে ধরলেন। আল্লাহু আকবার। টেনে ধরলেন, যাবেন না আপনি। ওমরে ফারুকের হাত থেকে হ্যাচকা টান মেরে জুব্বা টান দিয়ে বিশ্বনবী জানাজায় চলে গেলেন। রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী গো, একবার নয়, দুইবার নয়, ৭০ বারও যদি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান, তার জন্য ক্ষমা নাই, তার জন্য আছে জাহান্নাম। ওয়ালা তাকুম, আপনি যাবেন না আলা কবরি, কখনো তাদের জানাজায় যাবেন না। এই যে একটা ভুল করে ফেলছেন, এটা এইবারই শেষ, এরপরে আর যাবেন না। সাইয়েদনা ওমর ফারুকের পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এভাবে 22টা জায়গায় ওমর ফারুক যা বলেছে, এটা নিয়ে একটা আলাদা আলোচনা হইতে হবে, আলাদা একটা আলোচনা লাগবে যে 22টা আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর পক্ষে কোরআনের আয়াত নাজিল না করে সাইয়েদনা ওমর ফারুকের পক্ষে আয়াত নাজিল করেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ।